কঠিন অ্যাকশনে যাচ্ছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। শিক্ষার্থীদের মুখোমুখি অবস্থান, আঘাত ও পাল্টা আঘাতের যে পরিস্থিতি, এটা আসলে আমাদের জায়গা থেকে কখনোই প্রত্যাশিত ছিল না। এই ঘটনাটি আসলে কখনো এতদূর আসার কথাই ছিল না। যখন এরকম একটি অভিযোগ পাওয়া গেল যে এখন এই ছাত্রদের বিরুদ্ধে যখন পুলিশের আওয়াজ তুলছে আমাদের সমন্বয়করা, তখন আবার আপনি কমেন্টগুলোতে দেখেন তিনটা কলেজের শিক্ষার্থীরা পরস্পরকে ধাওয়া করছে, মারপিট। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা সংবাদে আপনাদের আবারও স্বাগতম। প্রিয় দর্শক, বর্তমান বাংলাদেশের যে রাজনৈতিক অবস্থা এবং যে প্রেক্ষাপট চলছে তারই উপর ভিত্তি করে কয়েকটি খবর নিয়ে আজ আমি আপনাদের সামনে আবারও হাজির হয়েছি। ভিডিও শুরুটা দেখেই হয়তো আপনারা বুঝতে পেরেছেন আজকের খবরটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রিয় দর্শক, যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করুন নতুন নতুন খবর আপডেট পেতে। তো দর্শক, বেশি কথা আর বলবো না, চলুন দেখে আসা যাক কি আছে আজকে আমাদের তাজা খবরে। একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে এই যে শিক্ষার্থীদের মুখোমুখি অবস্থান, আঘাত ও পাল্টা আঘাতের যে পরিস্থিতি, এটা আসলে আমাদের জায়গা থেকে কখনোই প্রত্যাশিত ছিল না। এই ঘটনাটি আসলে কখনো এতদূর আসার কথাই ছিল না। যখন এরকম একটি অভিযোগ পাওয়া গেল যে একজন শিক্ষার্থী আসলে ন্যাশনাল মেডিকেল কলেজে চিকিৎসা সংক্রান্ত অবহেলার কারণে মৃত্যুবরণ করেছে, তখনই যদি বিষয়টিকে আসলে খতিয়ে দেখা হতো এবং এই জায়গাটিতে যারা শিক্ষার্থীরা এসেছিল ওই মাহবুবুর রহমান মোল্লা কলেজ থেকে, তাদেরকে আসলে একদম একটি ভালো একটি সুন্দর একটি প্রক্রিয়া বা যৌক্তিক একটি প্রক্রিয়া তাদের সাথে আলোচনা বসে তাদেরকে যদি বিষয়টি বোঝানো যেত, কিংবা এখানে যদি কোনো ডক্টর বা সংশ্লিষ্ট মেডিকেলের কারো যদি গাফিলতিও থাকতো, সেই বিষয়গুলো নিয়েও যদি যৌক্তিক প্রক্রিয়া আগানো যেত, তাহলে এই বিষয়টি কখনো এই জায়গায় আসতোই না। আমার জায়গা থেকে আমার যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয় সেটি হচ্ছে যে সেখানে যে বিষয়টি হয়েছে, আমরা যতটুকু শুনেছি যে ওই মেডিকেল কলেজ স্থানীয় কিছু নেতৃবৃন্দ কিংবা ছেলেপেলেদেরকে দিয়ে সেই মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদেরকে সেখান থেকে প্রতিহত করার চেষ্টা করেছে। তারা পরবর্তীতে সংগঠিত হয়ে আবার এই ন্যাশনাল মেডিকেল কলেজে হামলা করেছে। আবার এক্ষেত্রে ন্যাশনাল মেডিকেল কলেজের সাথে যে দুটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, সরওয়ার্দী কলেজ এবং এখানে কাজী নজরুল ইসলাম কলেজ, সেই জায়গায় যে বিষয়টি হয়েছে যে মোল্লা কলেজের শিক্ষার্থীদের কি অভিযোগ হচ্ছে তাদেরকে এখানে ব্যবহার করা হয়েছিল তাদেরকে প্রতিহত করার জন্য। তারা এসে এই শিক্ষা প্রতিষ্ঠান দুটিতে হামলা করে এবং পরবর্তীতে আমরা দেখলাম যে এই দুটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সেখানে গিয়ে আবার নৃশংস হামলা চালিয়েছে, যেখানে আমরা বিভিন্ন ভিডিও ফুটেজ বা বিভিন্ন ছবিতে দেখতে পাচ্ছি শিক্ষার্থীদের সাথে একটি নির্দিষ্ট সন্ত্রাসী কিছু কার্যক্রম করছে এমন কিছু লোকজন রয়েছে যাদের বয়সের মধ্যে, চেহারার মধ্যে কোনো শিক্ষার্থীদের ছাপ নেই। অর্থাৎ এই সুযোগটিকে কোনো একটি সন্ত্রাসী কিছু লোকজন তারা এই সুযোগটিকে কাজে লাগিয়েছে, লুফে নিয়েছে এবং এরকম একটি এত বড় একটি হতাহতের ঘটনা ঘটিয়েছে। এবং সর্বোপরি এই যে শিক্ষা প্রতিষ্ঠানের যে অবস্থাটি হয়েছে, এই অবস্থা কিন্তু কখনোই প্রত্যাশিত নয় যে শিক্ষার্থীরা কিংবা শিক্ষার্থীদেরকে ভর করে শিক্ষা প্রতিষ্ঠানে এভাবে নির্বিচারে এরকম করে হামলা করা হবে, বিভিন্ন জিনিসপত্র লুট করা হবে। এটা কিন্তু একজন শিক্ষার্থীর মানবিক যে মূল্যবোধ কিংবা শিক্ষার্থীর বৈশিষ্ট্য তার মধ্যে দিয়ে কখনোই যায় না। এখানে আসলে অবশ্যই এই যে সামগ্রিক ঘটনাটি ঘটেছে, এখানে যেমন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি ব্যর্থতা রয়েছে, এখানে এই ঘটনাটি দ্রুততম সময় ব্যবস্থা নেওয়া কিংবা সিরিয়াসলি ঘটনাটি আগেই নিয়ে এটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, এটির সামগ্রিক একটি শূন্যতা আমার মনে হচ্ছে আমি আমার জায়গা থেকে দেখেছি। স্পেশালি হচ্ছে এই জায়গায় আমি যদি বলি স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এই জায়গায় তাদেরও একটি দ্রুত পদক্ষেপ নেওয়ার যে বিষয়, এই বিষয়টি আমরা দেখতে পাই না এই জায়গা থেকে। পাশাপাশি আমাদের জায়গা থেকে মনে হয়েছে যে শিক্ষার্থীদেরকে যে এভাবে ব্যবহার করা হতে পারে, সেই জায়গায় তাদেরকে আরো সচেতন হওয়া উচিত ছিল, কারণ তাদের উপরে ভর করে অনেকের অসৎ উদ্দেশ্য এখানে হাসিল করে ফেললো। এবং সামগ্রিকভাবে আমার জায়গা থেকে যেটি মনে হয় যে আসলে আমাদের যে কোনো একটি ঘটনা দেখে যে ঘটনার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার যে আমাদের একটি তড়িৎ গতিতে একটি কাজ করা, সেই বিষয়টি আমরা এখানে একটি শূন্যতা লক্ষ্য করেছি। এবং যে ঘটনাগুলো হয়েছে সেগুলো কখনোই কাঙ্ক্ষিত নয়, প্রত্যাশিত নয়। এবং আমরা আমাদের জায়গা থেকে যে জিনিসটি মনে করি যে আমাদের সবারই
সমন্বিত একটি প্রচেষ্টা প্রয়োজন এই অনাকাঙ্ক্ষিত এবং ভবিষ্যতের এমন অস্থিতিশীল যে কোনো পরিস্থিতি থেকে বের হয়ে আসার জন্য। কারণ চক্রান্ত আসলে থেমে নেই এবং যারা সুযোগ সন্ধানী, যারা সন্ত্রাসী, তারা আসলে সুযোগটি খুঁজছে যে কখন কাদেরকে ব্যবহার করে দেশে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করা যায়। এবং আরেকটি জিনিস হচ্ছে গুরুত্বপূর্ণভাবে বলতে চাই, যেটি হচ্ছে প্রশাসন কিংবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে ভূমিকাটি এখানে পালন করা উচিত ছিল সেটি আমরা দেখতে পাইনি। আমরা দেখেছি দুইটি জায়গায়, ন্যাশনাল মেডিকেল কলেজের গতকালকের ঘটনা, আজকের মোল্লা কলেজের যে ঘটনা, এই দুইটি জায়গায় হয়তো এই জায়গাটিতে পুলিশ বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেনাবাহিনী যারাই হোক না কেন, তারা হয়তো এই জিনিসটিকে যতটা গুরুত্বের সাথে দেখা দরকার ছিল, যে ব্যবস্থা নেওয়া দরকার ছিল পূর্বে, ঘটনাটি ঘটার পূর্বে, সেটি তারা নেয়নি। অনেকটা বাংলা সিনেমার মতো ঘটনা ঘটার পরে তাদের সরব উপস্থিতি এবং দৃশ্যমান অধিক সংখ্যায় একটি উপস্থিতি দেখা গিয়েছে। কিন্তু এই উপস্থিতি কিংবা এই সতর্কতা যদি ঘটনার পূর্বে হতো, তাহলে হয়তো ঘটনার এই যে একটি অপ্রত্যাশিত পরিস্থিতি, এই পরিস্থিতির সৃষ্টি নাও হতে পারত। উপদেষ্টা মাহফুজ অথবা আন্দোলনের মাস্টারমাইন্ড জনাব মাহফুজ এই মুহূর্তে তিনি একজন উপদেষ্টা হিসেবে আছেন, বা ডক্টর ইউনূস সাহেব বিশ্বমণ্ডলে তাকে পরিচয় করেছিলেন। জুলাই আগস্ট যে অভ্যুত্থান হয়েছে সেই ঘটনার তিনি মাস্টারমাইন্ড, ম্যাটিকুলাস প্ল্যান ছিল। তো এই বিষয় নিয়ে নানান আলোচনা বক্তব্য হয়েছে। তবে আজকে উপদেষ্টা মাহফুজের একটা বক্তব্য যখন আসছে, একটা স্টেটাস, তো সেই স্টেটাসটা একটা স্পষ্ট বার্তা দিচ্ছে যে যে ম্যাটিকুলাস প্ল্যানে জুলাই অভ্যুত্থান আপনার মানে জুলাই আগস্ট অভ্যুত্থান ঘটেছিল, সেইখানে ব্যাকগ্রাউন্ডে সমস্ত শক্তিগুলো একত্রিত হয়ে কাজ করছিল শেখ হাসিনা সরকারকে পতন করার জন্য। তো এরপর আফটার দ্যাট অন্তর্বর্তী সরকার গঠন, উপদেষ্টা মণ্ডলীতে কারো কারো গমন, আবার একটা জাতীয় সরকার গঠন না হওয়া, তারপরে বিএনপির অনেক সিদ্ধান্ত যেগুলো অন্তর্বর্তী সরকারের সাথে সাংঘর্ষিক, সমন্বয়কদের সাথে সাংঘর্ষিক, এই সকল কিছু মিলিয়ে বিভাজিত হয়েছে। আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তারা যে আহ্বান দিয়েছেন পুলিশের ইস্যুতে, তো এই আহ্বানে পুলিশ যদি মাঠে নামতো, পুলিশ যদি অ্যাকশনে যাইতো, তো পুলিশ তো ভাই রাস্তায় মার খেত আবার 100%। যে পুলিশের গাফিলতি ছিল, পুলিশের দুর্বলতা ছিল, তো পুলিশ কি করতো? পুলিশ যখন গেল ভুয়া ভুয়া স্লোগান দিল, পুলিশ যখন গেল তাদেরকে এক ধরনের মার মুখে অ্যাক্টিভিটিতে ছাত্ররা গিয়ে আসলো, তো পুলিশ কি করবে? গুলি করবে? তো গুলি যদি করে তাহলে কেন জুলাই আগস্ট অভ্যুত্থান আবার ইস্যু আসবে, আবার কেন পুলিশের ইস্যুটাই আসবে? দেখেন, কিছু কিছু জিনিস কন্ট্রোল করা কঠিন। তবে আমি এটার পক্ষে যে পুলিশ যখন সঠিক হবে, ঘটনা সঠিক, দেশের প্রয়োজন, তখন প্রয়োজনে গুলির কাজ থাকলে গুলিই করতে হবে ভাইয়া, এগুলো ছাড়া কিন্তু চলবে না। সেনাবাহিনীকে দরকার যদি হয় গুলি করতে হবে, কারণ রাষ্ট্রবিরোধী অ্যাক্টিভিটিস, দেশকে অস্থিতিশীল করা, মানুষের পাবলিক প্রপার্টি, সরকারি প্রপার্টিতে ভাঙচুর হামলা চালানো কোনো শিক্ষার্থীর কাজ হতে পারে না। আর এগুলো যারা করছে তারা শিক্ষার্থীর আড়ালে প্রত্যেকটা এক একটা সন্ত্রাসী, এদের বিচার হওয়া উচিত। তো আমাদের বক্তব্যের জায়গাটা এটা নয়। এখন এই ছাত্রদের বিরুদ্ধে যখন পুলিশের আওয়াজ তুলছে আমাদের সমন্বয়করা, তখন আবার আপনি কমেন্টগুলোতে দেখেন যে তোমাদেরকে উপদেষ্টা বানাইয়া সরকারি প্রটোকলে গাড়ি চড়তেছো, একজোড়া জাম ক্যাটস পরার যোগ্যতা ছিল না, নাইকের ক্যাটস পরতেছো, ব্র্যান্ডের গেঞ্জি পরতেছো, খাইতেছো, আমাদের অধিকারটা কোথায়? তোমরা তো তোমাদের লাইফ সেটেল করে ফেলছো, আমরা কি পাইলাম? তোমরা পাঁচজনে কি খালি এই আন্দোলন করছো? মানে এরকম নানান বিভাজন আসছে কেন? ক্ষমতাকে কেন্দ্র করে। নাহিদের লাইফস্টাইল যখন দেখা, যেমন আসিফ আজকে বলছে যে আপনার মানে পুলিশ অ্যাকশন নেওয়া দরকার ছিল, সার্জিস বলছে যে পুলিশের অ্যাকশন নেওয়া দরকার। তো পুলিশের কি সেই নৈতিক সাহস শক্তিটা এখন আছে? কোথাও কিছু হইলেই বলে যে পুলিশ আগের কথা ভুলে গেছো, একদম সেই হুমকি তামকি দেওয়া হচ্ছে। তো পুলিশ কি করবে? রং সাপে বৈশা বৈশা, কারণ এই পুলিশের বিরুদ্ধেই মানুষের একটা বড় ধরনের ক্ষোভ ছিল। এখন আমাদের উপদেষ্টা মাহফুজ বলছেন যে অনেক মিত্রই আজ হঠকারী ভূমিকায় অবতীর্ণ হয়েছে, মানে ষড়যন্ত্রকারী, মীর জাফরগিরি, বিষয়টা এরকমই। তিনি বলছেন যে মুক্তিযুদ্ধের পরের 10-15 বছরের ইতিহাস মুক্তিযোদ্ধাদের একে অপরকে হত্যার ইতিহাস। যারা চাননি বাংলাদেশ শক্ত ভিতের উপর দাঁড়াক, তারা মুক্তিযোদ্ধাদের একে অপরকে দিয়ে হত্যা করেছে। তিনি কি জামাতকে বোঝাচ্ছেন? বাংলাদেশ স্বাধীন না হোক, একমাত্র জামাত চেয়েছে, ইতিহাস তাই বলছে বিভিন্ন সময়। যদিও জামাত বিভিন্ন রকম বক্তব্য দিচ্ছে, কিন্তু এটা প্রতিষ্ঠিত সত্য। তো এখন জামাত এই কাজ করাইছে। আচ্ছা, বলা হচ্ছে যে তাদের নিজেদের ভুল ছিল না তা নয়, কিন্তু আমাদের মুক্তিযোদ্ধাদের একের পর এক হত্যা বাংলাদেশকে কিভাবে পিছিয়ে দিল তা একদিন ইতিহাস বলবে। এবারের আন্দোলনে সাহসী ছাত্র তরুণদের নেতৃত্বে জনগণের আন্দোলন, কিন্তু একটি দল এবং দেশি বিদেশি সুযোগ সন্ধানী এস্টাবলিশমেন্ট গত 3 মাসে ছাত্রদের ভিলিফাই করেছে, বিভিন্ন ছাত্র সংগঠন দিয়ে ছাত্রদের মধ্যে বিভেদ ঘটিয়েছে এবং অন্য একটি তরুণ দলকে লেলিয়ে দিয়েছে ছাত্রদের বিরুদ্ধে। ততপরই ছাত্রদের সঙ্গে সম্মানজনকভাবে ডিল তো করেনি, বরং ছাত্রদের তারা শত্রু হিসেবে গণ্য করেছে। তার পরিণতি কি ভালো হচ্ছে বা হবে, এটা সম্ভবত বিএনপিকে গুতারা মারছে। মনে রাখতে হবে, বিদেশি শক্তির সাধ্য নিয়ে দেশের মানুষকে পদানত করার, কিন্তু গোলামীর মানসিকতার কিছু গাদ্দার আর হটকারীর এই শক্তি আছে। তারা গত 3 মাসে তা দেখালো। স্পষ্টটা বিএনপিকে মাত্রা দেওয়া হয়েছে, যদিও তিনি নাম মেনশন করেননি। ছাত্রদের সংঘাতের মুখে ঠেলে দিয়ে হত্যার মাধ্যমে ছাত্রদের বৈধতার সংকট হলে যারা যারা লাভবান হবে তারা সবাই এই উস্কানি এবং প্রশাসনিক ব্যর্থতার সাথেই জড়িত। ধীরে ধীরে আমরা সবাই বলবো, আপনারা চোখ খুললেই দেখতে পাবেন। তা আমরা বলি কি আগেই বইলা দেন,
আপনার একটা ঘটনাতে বিএনপির সাথে টানাপোড়েন ঘটবে, কোনো একটা রাজনৈতিক দলের সাথে টানাপোড়েন ঘটবে, আপনি তখন এসে বলবেন যে এরকম হয়েছে। ও যে 5ই আগস্ট কি হয়েছিল কয়েকদিন আগে আপনাদের একজন সমন্বয়ক যখন এসে জানালো, কেন ভাই 6ই আগস্ট জানালে পারতেন? আপনাদের যখন স্বার্থ টান পড়ে তখন মানে মানুষের কাছে ক্লিয়ারেন্স দরকার। আপনাদের ভূমিকা নিয়ে এমনি মানুষের মধ্যে নানান ধরনের প্রশ্ন আছে, পলিটিক্যাল দলগুলোর মধ্যে বিভাজনের কারণে এই প্রশ্ন আরও বাড়ছে। তো এই মুহূর্তে সমন্বয়করা বা আমাদের উপদেষ্টারা যারা আছেন তারা কিন্তু বিভাজিত হয়ে গেছেন, এমনকি তারা টেনশনে আছেন যে পরিস্থিতি কোন দিকে যাবে। বিএনপির সাথে স্পষ্টত এই মুহূর্তে আভ্যন্তরীণ শত্রুতা লিপ্ত হয়ে গেছে। নাহিদ স্পষ্ট বলছে সংস্কার ছাড়া নির্বাচন হবে না, বিএনপি বলছে নির্বাচন আগে সংস্কার অল্প করে শেষ করে, পাল্টাপাল্টি বক্তব্য, কিন্তু স্পষ্ট খালি নাম মেনশন হচ্ছে না। একটি দল কি ঘটছে, কি ঘটবে, গত অন্তত 72 ঘন্টার পরিস্থিতি বাংলাদেশের মানুষকে, আমরা যারা বিদেশে আছি আমাদের মধ্যে ভয় তৈরি করছে যে প্রিয় দেশ ভালো নেই, সিস্টেমটা কোথাও না কোথাও রং হচ্ছে, আপনারা সিস্টেমটাকে সঠিক করেন। এখন তো আওয়ামী লীগ নাই, কন্ট্রোল করেন, এটা খুবই জরুরি। ফেসবুকে স্ট্যাটাস যেগুলো হবে না, প্রশাসনকে যতটুকু কাজ করা দরকার ততটুকু করতে দেন। দর্শক, প্রিয় দর্শক, আজকের আপডেট নিউজ তো দেখলেন। ভিডিওটি পুরোটা দেখে হয়তো বুঝতেই পেরেছেন কোন প্রেক্ষাপটে আমরা দেশবাসী এখন দাঁড়িয়ে আছি। তো দর্শক, আর কথা বাড়াবো না, আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আবারও নতুন কোনো খবরে। আবারও বলবো, যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। ধন্যবাদ, খোদা হাফেজ, ভালো থাকবেন।